নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো আজকের টপিক আমাদের ন্যারেশন চেঞ্জ। তোমাদের এইচএস ফোর্থ সেমিস্টারে যারা ন্যারেশন চেঞ্জ নিয়ে যাদের সমস্যা, ভিডিওটা পুরোটা দেখো, এবং যাদের সমস্যা নেই তারাও দেখো, কারণ এই যে ভিডিওটার বাইরে কিন্তু কোনো ন্যারেশন চেঞ্জ আসবে না, এটা আমি 100% তোমাদের গ্যারেন্টি দিতে পারি। কারণ তোমাদের আজকে আমি সব কটা যে ধরনের তোমাদের ন্যারেশন চেঞ্জ মোটামুটি এক্সামে আসে তার কিন্তু আমি সব কিন্তু স্ট্রাকচার সমেত বুঝিয়ে দেবো। তাই পেন খাতা নিয়ে বসে যাও। দেখো, ন্যারেশন চেঞ্জ আমাদের করতে গেলে আমাদের কিন্তু 5টা সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ হয়, ঠিক আছে, যেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এবার আমরা যদি দেখি যে ন্যারেশন চেঞ্জ কীভাবে দুই প্রকারের কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ কোয়েশ্চেন আসে, একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আর এবং কিন্তু সেটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে দেয়। আমাদের বেসিক্যালি এক্সামে কিন্তু 99% আসার চান্স যে তোমাদের ইনডাইরেক্টে করতে দেবে। তো তোমাদের তার আগে কিছু কিছু নোটস লিখে নিতে হবে। দেখো, তোমাদের তার আগে যে নোটসগুলো তোমাদের লিখতে হবে সেটা কিন্তু এখানে দেখো দেখো ওয়ান লাইন স্ট্রাকচার চার্ট এখানে আছে। যে তোমাদের যে ডাইরেক্টে যদি সেট টু থাকে তোমাদের কিন্তু ইনডাইরেক্টে টোল বসাতে হবে, সেট থাকলে সেট থাকবে। আচ্ছা, তারপরে দেখো যে সেট যখন তোমাদের ইন্টারোগেটিভে থাকবে তখন কিন্তু আক্সড হবে, এবং সেটের সাথে যদি ডু ভার্ব দিয়ে কোয়েশ্চেন হয় তাহলে কিন্তু আক্সডের সাথে ইফ বসবে। আচ্ছা, তারপরে দেখো যদি WH দিয়ে হয় তাহলে কিন্তু আক্সডের সাথে WH ই বসবে। আচ্ছা, তারপরে দেখো যদি সেট সাথে ডু হয় অর্থাৎ অর্ডার্ড বা অ্যাডভাইসড কিন্তু এটা এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অপটেটিভ। এবার দেখো সেটের সাথে প্লিজ হলে এখানে কিন্তু রিকোয়েস্ট হবে, এবং সেটার সাথে হোয়াট হাউ এটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্সে হবে। সেটা কিন্তু দেখো যেমন হয় হোয়াট এ বিউটিফুল সাইট, এবং তারপর দেখো হাউ গুড ইট ইজ। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু এক্সক্লেমড এখানে তোমাদের ইনডাইরেক্টে করতে হবে। এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে দাদা ইনডাইরেক্ট থেকে কিভাবে আমরা ডাইরেক্টে কী বসাবো? এটা সম্পূর্ণ উল্টোটা, মানে যেটা এখানে তোমরা স্ট্রাকচারটা যেমন দেখেছো তো উল্টে যাবে এটা শুধু। এখানে কিন্তু কোনো বিশেষ কিছু চেঞ্জ করার দরকার নেই। চলো এবারে নেক্সট যেটা আছে, আচ্ছা এখানে আরও একটা রয়ে গিয়েছে যেটা মে থাকলে উইশড বা প্রেড হবে। দেখো যেমন হয় মে গড ব্লেস ইউ, তো এখানে উইশডই হবে বা প্রেড হবে। এখানে তোমাদের সেটা সেন্টেন্স অনুযায়ী তোমাদের দেখতে হবে। একটা টেন্স থাকলে, ঠিক আছে, টেন্সে তোমাদের একটা সমস্যা হয় যে দাদা অ্যামিজ আছে কী বসাবো, বা ডু ডাজ দিয়ে থাকলে কী বসাতে হবে, তার জন্য একটা চার্ট রেডি আছে। আচ্ছা, এটা লিখে নেবে তোমরা, ঠিক আছে। দেখো অ্যামিজ আর থাকলে কিন্তু ওয়াজ ওয়ার বসাতে হয়, ডু ডাজ থাকলে ডিড বসাতে হয়, ডিড থাকলে হ্যাড ডান বসাতে হয়। তারপর দেখো হ্যাজ হ্যাভ থাকলে কিন্তু হ্যাড বসাতে হয়, এবং ওয়াজ ওয়ার থাকলে কিন্তু হ্যাড বিন বসাতে হয়। তারপর দেখো উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। এটা তোমরা জানো। এটা যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তো তোমাদের 90% যে ন্যারেশন চেঞ্জ আছে তোমাদের এক্সাম রিলেটেড, তো অবশ্যই তোমরা পারবে। বা তোমরা যদি কোনো চাকরির পরীক্ষার জন্য যাও সেখানেও কিন্তু এগুলো দরকার লাগবে। তাই ন্যারেশন চেঞ্জ এমন একটা জিনিস তোমার ক্লাস 8-9 থেকে স্টার্ট করে তোমার একদম তুমি যদি কম্পিটিটিভ এক্সামের দিকেও যাও সেখানেও কিন্তু তোমাদের খুবই প্রয়োজন। আচ্ছা, তারপরে দেখো আমাদের যেটা স্ট্রাকচার আছে, প্রথমেই যেটা আসবে আমাদের কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখো ডাইরেক্টে যদি এরকম থাকে যে সাবজেক্ট প্লাস সেড টু প্লাস অবজেক্ট থাকে এবং তারপরে কিন্তু স্টেটমেন্ট থাকে, তাহলে ইনডাইরেক্টে কী স্ট্রাকচার হবে? দেখো এটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে করতে হবে। দেখো সাবজেক্ট প্লাস টোল্ড হবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে দ্যাট বসবে লিঙ্ক, তারপরে কিন্তু যেটা আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব বসে যাবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো হি সেড টু মি আই এম টায়ার্ড। সে আমাকে বলছে যে আমি খুবই ক্লান্ত, ঠিক আছে, খুবই নয়, এটা আমি ক্লান্ত। আচ্ছা, এবার দেখো এটা তাহলে কিভাবে হবে? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এটা কিন্তু পাস্ট ফর্মে করতে হবে, এটা তোমরা মাথায় রেখে দেবে। আচ্ছা, তারপরে দেখো অ্যাসার্টিভে উইদাউট অবজেক্ট অনেকবার দিয়ে যায়, ঠিক আছে, যে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড এরকমও দেয়। তো এখানে দেখো কী আছে ইনডাইরেক্টে, দেখো সাবজেক্ট প্লাস সেড হবে, দ্যাট হবে, সাবজেক্ট ভার্ব হবে পাস্টে। এখানে কিন্তু টোটাল তোমরা যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো লিখে রাখো, এবং এই স্ট্রাকচার রিলেটেড যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো। কারণ এগুলো মুখস্থ করলে একটা সময় পর তোমরা ভুলে যাবে, যদি বেশি নয় 1 সপ্তাহ যদি প্র্যাকটিস করো এটা তোমার সারা জীবন মনে থাকবে। দেখো তারপর দেখো এক্সাম্পল, দেখো সি সেড আই লাইকড কফি, ঠিক আছে। তো এখানে যেমন তোমাদের ইনডাইরেক্টে কীভাবে হচ্ছে, দেখো সি সেড দ্যাট সি লাইকড কফি।
দেখো এটা তো তোমাদের অ্যাসার্টিভে গেল। এবার দেখো এবার তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ইয়েস নো দিয়ে কোয়েশ্চেন আসবে সেটার স্ট্রাকচারটা দেখো। দেখো ডাইরেক্টে যে স্ট্রাকচারটা আছে সেটা হলো সাবজেক্ট প্লাস সেড টু প্লাস অবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পরে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা এবারে ইনডাইরেক্টে তোমাদের কি করতে হবে, সাবজেক্টে তোমাদের এখানে কিন্তু ইন্টারোগেটিভে আস্কড বসাতে হবে, তারপরে অবজেক্ট যেটা থাকবে সেটা অ্যান্ড ইফ ওয়েদার, তারপরে দেখো যে প্লাস সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে। এবার এক্সাম্পল কি হবে, দেখো এখানে এক্সাম্পল ওয়াইজ আমরা যেটা দিয়েছি সেটা হলো হি সেড টু মি ডু ইউ নো হার। দেখো এখানে যেটা চেঞ্জ হয়েছে হি আস্কড, সেড টুর বদলে তোমার এখানে আস্কড হবে, অবজেক্ট যেহেতু মি আছে মি বসেছে। এবার দেখো ডু দিয়ে থাকলে কিন্তু এখানে ইফ বসবে, যেমন তোমাদের চারটাতে আমি দেখিয়েছিলাম। দেখো এখানে ইফ আছে, এবার এটা পাস্টে করতে হবে যেহেতু, তাই জন্য আই নিউ হার হয়ে যাবে। ইউটা থাকলে কিন্তু আই হয় ইনডাইরেক্টে, এটাও তোমাদের আমি বলে দিয়েছি। দেখো এরপরে দেখো ইন্টারোগেটিভে যেটা আছে WH কোয়েশ্চেন দিয়ে। দেখো এখানে স্ট্রাকচার যেটা আছে সেটা হলো সাবজেক্ট প্লাস সেড প্লাস WH ওয়ার্ড অক্সিলারি সাবজেক্ট, তারপরে ভার্ব আছে। এবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন করবে আস্কড হবে, WH ওয়ার্ড হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে এবং পাস্ট হবে। দেখো হি সেড হোয়ার আর ইউ গোয়িং। এবার এখানে দেখো যেহেতু অবজেক্ট নেই তাই এখানে অবজেক্ট আমরা বসাইনি, এখানে সি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং। যেহেতু এটা তোমাদের পাস্টে করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আমি বলেছি অ্যাম ইজ আর থাকলে কি ওয়াজ ওয়ার বসে, সেই যেহেতু আর থেকে ওয়াজ হয়েছে এবং তোমার এখানে যেহেতু ইউ ছিল সেটা আই হয়ে গিয়েছে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো ইম্পারেটিভ, যেখানে অর্ডার বা কমান্ড বোঝাতে করা হয়। দেখো এখানে দেখো এটা কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জের সব থেকে একটা সোজা সেন্টেন্সে, এই সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ মানে খুবই সহজ। দেখো সাবজেক্ট প্লাস সেড টু প্লাস অবজেক্ট, এবার তারপরে বেস ভার্ব যেটা হবে। দেখো এখানে যেটা হবে এখানে অর্ডার্ড হবে, যেহেতু এখানে ইম্পারেটিভে তোমার এখানে অর্ডার বা কমান্ড বোঝানো হয়। যেমন দেখো অবজেক্ট আছে, তারপর টু আছে, ঠিক আছে। এখানে কিন্তু যেটা মাঝখানে দ্যাট আমরা বসেছিলাম এটা কিন্তু টু হবে, তারপরে বেস ভার্ব। দেখো এক্সাম্পল কি আছে, দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট সেট ডাউন। এখানে সেট ডাউনের বদলে যে কোনো কিছু হতে পারে, টিচারের বদলে কিন্তু অন্য কিছু এক্সাম্পল হতে পারে, কিন্তু এই এক্সাম্পল অনুসারে দেখো দ্য টিচার অর্ডার্ড বা টিচার কমান্ড হতে পারে, কমান্ড দেয় না, অর্ডারটাই দেওয়া হয়, অর্ডার দ্য স্টুডেন্টস টু সেট ডাউন, ঠিক আছে। তারপর দেখো ইম্পারেটিভে যখন নেগেটিভ আসবে, ঠিক আছে, তখন কি হবে। দেখো এখানে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্টের সাথে সেড ডু আছে, অবজেক্ট আছে, ডু নট আছে, তারপরে ভার্ব আছে। এখানে কিন্তু ডু নট থাকলে তোমাদের নট টু করতে হবে, এটা তোমরা নোট করে রাখবে। এখানে অ্যাডভাইসড বা অর্ডার যে কোনো কিছুই হতে পারে। দেখো এখানে এক্সাম্পলটা তোমরা দেখো, সি সেড টু মি ডোন্ট বি লেট, সি অ্যাডভাইজড মি নট টু বি লেট। আচ্ছা ইম্পারেটিভে একটা জিনিস নোটিস করবে যে সেটা অ্যাডভাইস বোঝাচ্ছে নাকি অর্ডার বোঝাচ্ছে। এখানে বলছে দেরি করো না, অর্থাৎ তাকে কিন্তু সাবধান করছে, সেই জন্য কিন্তু এখানে অ্যাডভাইসড দেওয়া হয়েছে। এখানে যদি তাকে বলতো যে তুমি বসে পড়ো বা তুমি দাঁড়াও, তাহলে কিন্তু এখানে অর্ডার বলা হতো। আচ্ছা ইম্পারেটিভে রিকোয়েস্ট দিয়েও হয় তোমাদের, সেখানে দেখো সেড টুর জায়গায় রিকোয়েস্টেড হবে। আচ্ছা রিকোয়েস্টে কীভাবে বুঝবে, প্লিজ থাকবে, ঠিক আছে, তো সেইভাবেই তোমাদের বুঝতে হবে। এখানে সেন্টেন্সে তোমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছ ডাইরেক্ট ইনডাইরেক্টে। তারপরে তোমাদের এক্সাম্পল দেখো, দেখো এখানে এক্সাম্পল দেখো, সি সেড টু হার প্লিজ হেল্প মি, হি রিকোয়েস্টেড হবে এখানে, ঠিক আছে, যেহেতু তোমাদের এখানে হেল্প করতে বলেছে তাই রিকোয়েস্টেড হার টু এখানে হবে। দ্যাটের যেটা আমরা অ্যাসার্টিভের দ্যাট বসাচ্ছিলাম এখানে টু হবে, দেন তারপরে হেল্প মিটা এখানে কিন্তু হেল্প হিম হয়ে যাবে। দেখো তারপরে যেটা আছে সেটা হলো এক্সক্লামেটরি, খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের ন্যারেশন চেঞ্জ থেকে এখান থেকে কিন্তু এক্সামে প্রায় আমরা দেখতে পেয়ে যাই। ডাইরেক্ট এখানে দেখো সাবজেক্ট প্লাস সেড এবং হোয়াট হাউ, যেমন ধরো হোয়াট এ বিউটিফুল সাইট, হাউ বিউটিফুল ইট ইজ, ধরো এইভাবে যদি থাকে, ঠিক আছে। এক্সাম্পল তোমাদের বললাম। দেখো এখানে ইনডাইরেক্টে দেখো সাবজেক্টের, এখানে দেখো সাবজেক্টের পরে এক্সক্লেমড উইথ জয় সরো অ্যান্ড সারপ্রাইজ, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে যখন যে সেন্টেন্সটা থাকবে তোমার সাবজেক্ট এবং অবজেক্টের পরে সেটা কি বোঝাচ্ছে। যেমন ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পলে হোয়াট এ নাইস ডে, ঠিক আছে, সি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ নাইস ডে। তোমাদের এখানে যেমনটা আমি বলেছিলাম সেটটা কিন্তু যেহেতু এখানে নাইস ডে মানে সুন্দর দিন বোঝিয়েছে, সেই জন্য কিন্তু জয় এখানে। দেখো তারপরে দেখো অফটেটিভ যেটা উইশ বা প্রেয়ার বলা হয়, যেখানে আমরা বলি মে গড ব্লেস ইউ বা মে ইউ সাকসিড ইন ইউর লাইফ, এই ধরনের যে সেন্টেন্সগুলো হয়। দেখো এখানে সাবজেক্টের পরে সেড হবে, মে সাবজেক্ট থাকলে তারপরে ভার্ব আছে,
ইনডাইরেক্টে উইজ বা প্রেড হবে। আচ্ছা, উইজ বা প্রেড সেটা তোমাকে বুঝতে হবে সেই সেন্টেন্সটা পড়ে যে এটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। দেখো এখানে এক্সাম্পলটা দেখো, এখানে সি সেড মে ইউ সাকসিড, এখানে কিন্তু উইস্ট বোঝাচ্ছে। তো এখানে যেমন ইনডাইরেক্টে হয়েছে সি সেড দ্যাট আই মাইট সাকসিড। আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো যে আরও কিছু তোমাদের এক্সট্রা আছে, যে এগুলো ছাড়াও যেগুলো ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, সায়েন্টিফিক ফ্যাক্ট হয়, যেগুলো চেঞ্জ হয় না। অর্থাৎ দেখো সূর্য পশ্চিম দিকে অস্ত যায় বা পূর্ব দিকে ওঠে, এইগুলো কিন্তু চেঞ্জ হবে না। এরকম বহু ফ্যাক্ট আছে যেগুলো চেঞ্জ হবে না, সেইগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না। মানে এক্সাম্পলে আছে হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে কিন্তু শুধু দ্যাটটা বসেছে, এছাড়া কিন্তু কিচ্ছু চেঞ্জ হয়নি। তবে সেড টু থাকলে যদি এখানে অবজেক্ট থাকতো তাহলে কিন্তু টোল্ড এখানে বসানোই যেত। দেখো তারপরে দেখো যেটা কোয়েশ্চেন বা নো অক্সিলারিতে থাকে, ডু ডাজ ডিড থেকে ডু ইউ লাইক টি, এখানে কিন্তু হি আস্কটাকে আমাদের কিন্তু এখানে আনতে হবে যখন ইনডাইরেক্ট করতে হবে। আর যখনই কিন্তু এই ধরনের দেবে যে ডু ইউ লাইক টি বা ডু ইউ লাইক হার, শুধু এখানে কোনো সাবজেক্ট অবজেক্ট নেই, সেখানে কিন্তু তোমাদের সাবজেক্টটাকে আনতে হবে যে হি বা সি আস্কড ইফ আই লাইক টি। এটা কিন্তু তোমাদের পজিটিভ বা হ্যাঁ বাচকে আনতে হবে, কখনোই কিন্তু না বাচকে করা যাবে না। দেখো তারপরে যেটা আছে ইম্পারেটিভের নো টেন্স দিয়ে থাকে ওপেন দ্য ডোর, অনেকে ভাবে ভয়েস চেঞ্জ দিয়ে দিয়েছে নাকি, না এখানেও কিন্তু তোমাদের সাবজেক্টটাকে আনতে হবে। ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্টটাকে আনতে হবে। দেখো হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর, এইভাবে কিন্তু তোমাদের আনতে হবে। এক্সক্লামেটরিতে আরও একটা আছে, দেখো হোয়াট এ পিটি, নর্মাল যেমন কোনো কিছু সাবজেক্ট অবজেক্ট দেওয়াই নেই, হি এক্সক্লেমড উইথ সরো ইট ওয়াজ এ পিটি। দেখো এখানে অপটেটিভে মাইট এবং উড দিয়ে যদি শুধু থাকে, দেখো মে ইউ সাকসিড, তো এখানে তোমাদের বুঝতে হবে যে এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, হি উইশড দ্যাট আই মাইট সাকসিড, তো বুঝতে হবে যে কোন সেন্টেন্সে আছে। দেখো অ্যাসার্টিভ কিন্তু খুব একটা এক্সামে আসে না, যেহেতু এটা খুবই বেসিক একটা, আর তোমাদের মোস্টলি কিন্তু এক্সক্ল্যামাটরি আসে বা তোমাদের ইন্টারোগেটিভের WH দিয়ে কিন্তু তোমাদের খুব আসে। তো তোমাদের আমি 20টা যে এক্সাম রিলেটেড, যেহেতু নন টেক্সচুয়াল, তাই আমি একটু যেগুলো টাফ হবে সেগুলোই কিন্তু তোমাদের আমি একটা আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়েছি, তোমরা একটু সেখানে গিয়ে দেখে নেবে এবং অ্যান্সারও সেখানে করা আছে। আচ্ছা, তোমাদের এখানে দেখো শেষে যেটা দেখিয়ে দেবো সেটা হলো তোমাদের পাস্ট স্টেজে রিপোর্টিং ভার্বগুলো কীভাবে চেঞ্জ হয়। নাও থাকলে কিন্তু ইনডাইরেক্টেড দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে। তোমাদের কিন্তু এইগুলো চেঞ্জ করতে হবে, তোমরা যদি না চেঞ্জ করো ইনডাইরেক্টে তাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। তো তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করো। আর এই PDF এবং যে প্র্যাকটিস সেট তোমাদের বললাম ন্যারেশন চেঞ্জেস, সেটা আমার টেলিগ্রাম গ্রুপে অলরেডি আপলোড হয়ে গিয়েছে, তোমরা যাও সেখান থেকে দেখে লিখে নিতে পারো।